আচ্ছা, আপনারা এই যে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন সেটা একটু যদি আমাদেরকে। আমি আসছি সকাল 6টা থেকে আসছে। আমি এনারাও আসছে। এই যে এই ভাই পশু ডাক্তার, ইনি হচ্ছে আব্দুল রশিদ, পশু ডাক্তার। ইনিও সকাল 6টা থেকে এখানে আসছে। উনি একটা রুগীও দেখতে যেতে পারে না এ পর্যন্ত। উনি রিকোয়েস্ট করতে তেলের জন্য ওনাকেও দেওয়া হয়নি। উনি ডাক্তার মানুষ, তারপরে ওনাকেও তেল দেওয়া হয়নি। আমাদেরকে তো দেয় না জানে, এনাকেও দেওয়া হয়নি। আর এটা আমরা বলার বিরুদ্ধে আমরা বিক্ষোভ করার জন্য যাওয়ার কারণে পাম্পের লোক লাঠি বার করে পুলিশ প্রশাসনের সামনে লাঠি বার করে আমাদেরকে মারতে আসে। এই জন্য আমরা যে কষ্ট করছি সারাটা দিন, সেই লোকগুলো সবাই রাগে ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করতেছি। ভাই আমরা আপনার কাছে একটু জানতে চাই, একটু এখন কয়টা বাজে? রাত বাজতেছে এখন 9টা, প্রায় 9টা। 14 ঘন্টা ছিল, খাওয়া দাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন পর্যন্ত। এখন বলতেছে তেল নাই, তেল আছে অথচ তেল দিবে না সিন্ডিকেটেরা। সকাল থেকে আমাদের পথ দিতে চাচ্ছে, তেল ভরা আছে। সকাল 6টা থেকে তেল নেওয়ার জন্য বাইক চালকরা অধীর আগ্রহে বসেছিল, তাদেরকে তেল দেওয়া হয় নাই। সেই কারণেই তারা রাস্তা অবরোধ করেছে। আপনাদের এটা দেখানোর চেষ্টা, যতক্ষণ পর্যন্ত তেল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ ছাড়বে না, এখান থেকে উঠবে না। তেল তাদের দেওয়া নিশ্চিত না করা পর্যন্ত তারা এই রাস্তা থেকে সরে দাঁড়াবে না। আমি একটু জানানোর চেষ্টা করছি, আমি যে তেল পাম্পটিতে আছি এটা হাজি ফিলিং স্টেশন। এখানে সকাল 6টা থেকেই অনেক বাইক চালকরা, প্রাইভেট কার চালকরা কিন্তু এখানে ভিড় করেছে, কিন্তু তাদেরকে তেল দেওয়া হয়নি। বাইক চালকদের একটাই দাবি যে আসলে সকাল থেকে এ পর্যন্ত অনেক ভিড় করার কারণে কিন্তু তারা তেল দেয় নাই। এই তেল মজুত করে তারা কিন্তু কালোবাজারে বিক্রি করার পায়তারা চালিয়েছে, সেটিও আপনাদের জানার চেষ্টা করছি। পাশাপাশি এই যে এখানে 1.5 থেকে 200 মোটরসাইকেল আছে, সেটি কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না। কিন্তু এই পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না, এটি কিন্তু বাইক চালকদের অভিযোগ, সেটি বলেছে পুলিশ প্রশাসনের সামনে। তারা কিন্তু এই হাজি পাম্পের যারা ম্যানেজার থেকে শুরু করে যারা লোকজন ছিল তারা কিন্তু বাইক চালকদের উপরে কিন্তু লাঠিচার্জ করেছে, এমনটা অভিযোগ উঠেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই রাতের মধ্যে যদি তারা তেল না পায়, এই যে 1.5 থেকে 2 শতাধিক বাইক তারা কিভাবে আসলে বাসায় যাবে। তারা কিন্তু কর্মঘণ্টা বাদ দিয়েই কিন্তু সকাল 6টা থেকে এই পর্যন্ত তারা এখানে ছিল। তাদের একটাই দাবি, তারা দ্রুত সময়ের মধ্যে তাদের তেল দিতে হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই, আপনি কখন এসেছেন তেল নেওয়ার জন্য? আমি ফজর নামাজের পর আসছি ভাই। আমার সিরিয়াল আর 8 নাম্বার সিরিয়ালে ছিল, আর ওই মুহূর্তে আর পাই নাই। এখন বলতেছে তেল আজকে দেবে না, কালকে নামাজ বাদ দেবে। শরীর অসুস্থ, আমার জ্বর। আমি সকাল থেকে এখানেই আছি, খাই নাই। আপনারা যেমনটি শুনলেন যে আসলে এই বাইক চালকদের যে ভোগান্তি সেটি আসলে কমাতে যে পুলিশ প্রশাসন এখানে থাকবার কথা সেটিও কিন্তু তারা নাই। তাদের সামনেই নাকি লাঠিচার্জ করা হয়েছে, সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে উত্তেজিত জনতা তারা কিন্তু রাস্তা অবরোধ করে রাস্তায় বসেছে। যতক্ষণ পর্যন্ত তাদের তেল দেওয়া নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবে না, সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু রাস্তায় বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসে গেছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তার বাইকে তেল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে উঠবে না, তেল নিয়েই ঘরে ফিরবে, সেটি তারা জানিয়েছেন। আমি একটু জানানোর চেষ্টা করছি, পাশাপাশি দেখানোর চেষ্টা করছি যে এই যে রাস্তা, এটি কিন্তু সরেয়াতল রংপুর মহানগরী 33 নম্বর ওয়ার্ডের যে রাস্তা, এটা কিন্তু পিরিগাছার মূল প্রবেশদ্বার। সেখানে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে। হাজি পাম্পের যে যারা ম্যানেজার তারা কিন্তু এই বাইক চালকদের উপর লাঠিচার্জ করেছে, সেটিও তারা ইতিমধ্যে জানিয়েছে। পাম্পের লোকজন যদি লাঠিচার্জ করে তাহলে তো হবে না। আমি দেখানোর চেষ্টা করব, জনতা যতক্ষণ পর্যন্ত তেল পাবে না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ ছাড়বে না। তেল না দেওয়া তারা কিন্তু এখানে বসে থাকবে। আপনাদের তারা এই যে উত্তেজনা তাদের বিরাজ করছে, দেখতে পাচ্ছেন যে হাজারো জনতা
সাধারণ জনতা তারা কিন্তু এখানে ভিড় করছে। এরা এই রোডে যে যানবাহন চলাচল করবে সেটা কিন্তু আসলে চলাচল করতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তাদের তেল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই রোড চলাচল করতে পারবে না। এই পাম্পে তেল থাকা সত্ত্বেও কিন্তু তেল দেয়নি বাইক চালকদের অভিযোগ। আর এই পাম্পের তেল তারা জারি কিনে করে নিয়ে তাদের সুবিধা মতো যে তাদের যে আসলে কাছের লোকদের কিন্তু তেল দিয়েছে সেটাও কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছে। এই পাম্পের তেল যদি আসলে এইভাবে যদি হরিলুট করে যদি সাধারণ যারা বাইক চালক তাদেরকে তেল না দেওয়া হয় তাহলে তারা যাবে কোথায়? তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তেল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আপনি আমাদেরকে জানাবেন একটু যে কেন এই রাস্তায় বসেছেন? সকাল 6টা থেকে এ পর্যন্ত ওরা জারকিনে তেল বিক্রি করছে। যারা জারকিনে তেল নিচ্ছে তাদেরকে যদি 500 টাকা তেল নিচ্ছে তাদেরকে 100 টাকা বেশি করে দিয়ে 600 টাকা দিয়ে তাদেরকে 500 টাকা তেল করে আগে দিচ্ছে। আমরা গাড়িতে এইদিকে সোজা লাইন একদম বাজার পর্যন্ত লাইন ছিল, আমাদের গাড়িতে একটা গাড়িও লাইনে ঢুকেনি, শুধু জারকিনে তারা বিক্রি করছে। এখন এ পর্যন্ত আমরা যখন এসে যখন তেল নিতে ধরছি তখন আমাদের সাইডের বাইরের যত বাতি আছে সব বাতি অফ করে দিয়ে বলছে তেল দেবো না। আমরা যখন বলছি তেল দিতে হবে তখন তারা লাঠি বের করে আমাদেরকে ভয় দেখাইছে। এই কারণে আমরা আজকে এখান থেকে তেল নিয়ে যাবো। আমাদের গাড়িতে তেল নাই, বাসা পর্যন্ত কিভাবে যাবো? বাসা পর্যন্ত যাওয়ার মতো আমাদের গাড়িতে তেল নাই। আমরা কি এখন গাড়ি ঠেলে হেঁটে হেঁটে নিয়ে যাবো? যাওয়া সম্ভব হবে? প্রশাসন এসে আমাদেরকে প্রথম রাগ দেখাইছে, আমরা প্রশাসনকে বললাম, তারপর প্রশাসন কারণে গিয়ে কথা বলতেছে। আর সারাদিন প্রশাসন যে প্রশাসনগুলো ছিল দায়িত্বে, এই সারাদিন এরা সারাদিন অবৈধভাবে মানুষকে সহযোগিতা করছে তেল দেওয়ার জন্য। এই প্রশাসন আমাদেরকে শাসাইছে। এমনকি প্রশাসনকে আমরা যদি কোনো অভিযোগ দিতে গেছি, প্রশাসন আমাদের অভিযোগ না নিয়ে ওরা ভেতরে ঢুকে ওদের সঙ্গে আলাপ করে আবার এসে জারকিনে তেল দেওয়া শুরু করছে। তাহলে আমরা গাড়িওয়ালা কোথায় যাবো? মোটরসাইকেল কিভাবে চালাবো? আমরা এলাকাবাসী কিভাবে চলবো? দর্শক আপনারা যেমনটি জানলেন যে আমরা আরেকটু জানতে চাই চাচা, আপনি তো এখানে বসেছেন, এই যে তেল কেন দেয়া হচ্ছে না, কেন রাস্তায় বসেছেন এটা একটু বলবেন? তেল আমি সকাল 6টার থেকে এখানে আছি, তো আমি রোজা আছি, এখন এখানে আমি ইফতার করলাম। কিন্তু এদের যে অনিয়ম, এরা জারকিনে দিচ্ছে, মোটরসাইকেলও দিচ্ছে সীমিত, কিন্তু জারকিনে বেশি দিচ্ছে। তার সাথে প্রশাসন আছে, প্রশাসনও সহযোগিতা করতেছে কিভাবে কি ওরা মানে অনিয়ম করতেছে। তারপরে একটা মোটরসাইকেলে দেখলাম ওখানে মিটার উঠতেছে 950 টাকা, ওখানে 1000 টাকা নেওয়া হচ্ছে। 950 টাকায় তেল দিচ্ছে, কিন্তু 1000 টাকা বেশি নিচ্ছে, 50 টাকার তেল কম দিচ্ছে, 100 টাকা 50 টাকা করে। হ্যাঁ, এইভাবে যারা 500 টাকার তেল নেয় তাদেরকে 450 টাকার তেল দেওয়া হচ্ছে। এইভাবে আমি দেখলাম। তারপরে যখন বলা হলো যে তুমি ওই মিটারটা খুলে রাখো, ওরা মিটার আবার পর্দা দিয়ে ঢেকে রাখে। তার মানে ওইটা দেখা হয় যে কত টাকার তেল দিচ্ছে আর কত টাকা নিচ্ছে, এটা কিন্তু দেখা হয়, এই জন্য বলা হচ্ছে। আর ওরা আবার পর্দা দিয়ে তা ঢেকে রাখছে। এ পর্যন্ত আমরা 9টা বাজে, এ পর্যন্ত ওরা সন্ধ্যার পরে পরে একবার কারেন্ট গেল, তারপরে ওরা বন্ধ করে দিল। তার কারেন্ট তেল পর্যাপ্ত পরিমাণে আছে, তারা বলতেছে আমরা আজকে দেবো না কালকে দেবো, কিন্তু আমাদের গাড়িতে তো তেল নেই, আমরা বাসায় কিভাবে যাবো? দর্শক আপনারা যেমনটি শুনলেন যে এই যে তাদের একটাই দাবি যে পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না। একজন মানুষ রোজা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত থেকেও তেল পায়নি। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তেল দেয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ ছাড়বে না। সেটি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে উত্তেজিত জনতা, তারা কিন্তু এই সকাল 6টা থেকে এই পাম্পে রাত 9টা অবধি পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত তেল পায়নি। তারা যতক্ষণ টাঙ্কিগুলো খুলে দেখায়, দেখেন যে 1 ফোঁটা তেল পাবেন না ট্যাঙ্কির মধ্যে। এই গাড়িগুলো কেমন করে যাবে এখন? বাড়ি কিভাবে যাবে? বাসায় তো যাওয়া যাবে না। বাড়ি যাওয়া যাবে? তাহলে এখানে আমরা থাকি ওদের জন্য। সকাল 6টা থেকে এখন সারাদিন গেল, আর বাকি দিনটা বাকি রাতটা তাহলে তো চলে যেতাম ভাই। বাড়ি যাওয়ার মতো যদি একটু তেল দিই তারপরে বাড়ি যেতে পারতাম। তাদের গাড়িতে জ্বালানি না থাকার কারণেই তারা আসলে এখানে এই মানে রাস্তা অবরোধ করেছে। রাস্তা অবরোধ করার কারণেই কিন্তু অনেক সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি বাইক চালকদের তেল দেয়া নিশ্চিত করা যায় তাহলেই কিন্তু এই
তাদের অবরোধ তুলে নেবে এমনটাই জানিয়েছে। এই ছিল আমার কাছে এই রংপুর নগরীর যে এই 33 নম্বর ওয়ার্ডের যে হাজি ফিলিং স্টেশন পাম্পের সামনে এই বাইক চালকদের তেল না পেয়ে মানে তেল না পাওয়ার দাবিতে তাদের যে স্লোগান সেটি আপনাদেরকে পাশাপাশি এই যে তেল তাদেরকে কেন দেওয়া হয়নি সেটি নিশ্চিত যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ ছাড়বে না। এই ছিল আর আমার কাছে আর পাশাপাশি এই যে আমি আমরা একটু জানার চেষ্টা করতেছি আপনার এখন বিষয়টা হয়েছে কি, আমি অলরেডি মনে করেন এদের হাইকমান্ড কিন্তু কথা বলছি, এদের তেল দেওয়ার কোনো তারপরেও যদি আমি একটা কথা বলতে পারি, যদি এদেরকে আমি রিকোয়েস্ট করে আমি যদি একটু মনে করেন 200 টাকা যদি তেল যদি পাস করি, সাপোজ আমি এবার লাস্ট পর্যন্ত কথা বলছি পাস করি, তাহলে এখন ঘটনা দিতে দিতে যদি আমার তেল শেষ হয়ে যায় তারপরে তো আর এখন আমি একটা কথা বলি, মনে করেন আমি এখানে 200-300 গাড়ি আছে, এখন মনে করেন 100 গাড়ি আমি গাড়ির মনে করেন তেল দিলাম, তেল দেওয়ার পর আমার তেল শেষ হয়ে গেল, তখন তো আর আমি তেল দিতে পারবো না, পারবো গল্প বাদ দেন ভাই, আগের গল্প বাদ দেন। বিষয়টা হলো কি